আর কয়েকদিন পরই কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সকল বন্ধুদের জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাঙালিরা প্রতি ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আর বিভিন্ন রকমের মিষ্টি এবং প্রসাদও নিবেদন করে থাকি। তাই আজকের ভিডিওতে সেরকমই একটি পায়েসের রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই পায়েসটা বানাতে কোনো রকম চালের ব্যবহার আমি করিনি, তাই নিশ্চিন্তেই এই পায়েসটা বানিয়ে আপনারা মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে ফেলা যায়, খেতেও ভীষণ সুস্বাদু। এর আগেও আমি মা লক্ষ্মীর কিছু প্রসাদের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই চাল ছাড়া সুস্বাদু পায়েসের রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা ঘি আমি গরম করতে দিয়ে দেবো। প্রথমে ঘিটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু গরম করে নেব। আর গ্যাসটা জোর আছেই আমি করব এটা। এবার এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি, চিঁড়েটা আগে থেকে ভালো করে আমি বেছে রেখেছি। এবার অল্প অল্প করে চিঁড়েটা ঘিয়ের মধ্যে দেবো আর আমি ভেজে নেবো মুচমুচে করে। একবারে চিঁড়েটা ঢেলে দিয়ে ভাজলে কিন্তু চিঁড়েটা মুচমুচে হয় না, সেজন্য এটাকে অল্প অল্প করে দিয়ে আমি এরকম নাড়াচাড়া করে মুচমুচে করে চিঁড়েটাকে ভেজে নেব। আর এই রেসিপিটাতে চিঁড়েটা একটু মুচমুচে করেই ভাজতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এটা ভাজতে একটু সময়ও লাগবে, তবেই কিন্তু মুচমুচে হবে। দেখুন চিঁড়েটাকে আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার ঘিটাকে ছেঁকে ভালো করে একটা প্লেটের মধ্যে আমি চিঁড়েটা তুলে নেব। আর এভাবেই সব চিঁড়েটাকে আমি ভেজে নেব অল্প অল্প করে দিয়ে। চিঁড়াটা যেন মুচমুচে হয়, আর পুরো চিঁড়াটাকে আমি ভেজে নিয়েছি। আর এই ঘিয়ের মধ্যেই আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, ভেজে নেব। আমন্ড কুচি আর পেস্তা, কাজু কিশমিশ। আর আমন্ডগুলোকে আমি দু টুকরো করে কেটে রেখেছি, কাজুটাও দু টুকরো করে কেটে রেখেছি, আর পেস্তাটাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার সবটা আমি এই ঘিয়ের মধ্যেই ভাজবো, আলাদা আর ঘি আমি দিচ্ছি না। আর এটা খুব বেশি ভাজার দরকারও নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেবো, তাতে স্বাদটা ভালো হবে, যাতে কাঁচাও না থাকে। আর হালকা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করলে খেতেও বেশি ভালো লাগে। আপনারা তো সিমাইয়ের পায়েস, চালের পায়েস, নানান ধরনের পায়েস খেয়েছেন, কিন্তু এইভাবে একদিন চিঁড়ে নারকলের পায়েস একদিন খেয়ে দেখুন, এর স্বাদ অসাধারণ, খুবই সুস্বাদু খেতে। চিঁড়ে নারকলের দুটো একসাথে ভীষণ সুস্বাদু, আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। দেখুন বাদামটা আমি ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি আর ভাজবো না। এবার এগুলোকেও আমি তুলে নেব। আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা ফলো করেননি সাম্পার রান্নাবান্নাকে, তারা ফলো করে নিতে পারেন। এবার আমি বাদামটা তুলে নিয়েছি আর অন্য একটা ফ্রাইং প্যানে আমি দুধ গরম করতে দিয়েছি। আর দুধটা বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দুটো ছোটো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর তেজপাতা ছিঁড়ে দিলে দুধের মধ্যে একটা খুব সুন্দর গন্ধও আসে। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা আগে থেকেই ফোটানো ছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু আমি এখন আবার আরেকটু গরম করে নেব। এবার এখানে আমি এক বাটি নারকোল নিয়েছি, যতটা ছিঁড়ে নিয়েছিলাম ততটাই নারকোল কোড়া নিয়েছি। আর এই নারকোল কোড়াটা দুধের মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এটা সমান সমান দিলে তবেই বেশি খেতে ভালো লাগে, যতটা চিড়ে আর ততটাই নারকোল কোড়া দিতে হবে, তবে কিন্তু বেশি সুস্বাদু হবে। আপনারা লক্ষ্মী পুজোর দিন অবশ্যই বানান আর মা লক্ষ্মীকে এটা প্রসাদ হিসেবে নিবেদন করুন। লক্ষ্মী ঠাকুর নারকোল খেতে বেশি ভালোবাসে। আর এখানে আমি গ্রেট করা খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটাও আমি এক বাটির সমান সমান নিয়েছি, মানে যতটা আমার কাছে চিঁড়ে ছিল নারকোল ছিল ততটাই আমি খোয়া ক্ষীর নিয়েছি।
খোয়া ক্ষীরটা আমার একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল। এবার এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে দুধের সাথে মিলিয়ে নেব। যেহেতু এটা একটু শক্ত আছে সেজন্য একটু বেশিক্ষণ ধরে এটাকে আমি নাড়াচাড়া করব। আর আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে এখানে পাউডার দুধও দিতে পারেন, মানে গুঁড়ো দুধ, তাতেও ভালো হবে খেতে। আর এটাকে সমানে আমি নাড়তে থাকবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে রেখেছি, নাহলে খোয়া ক্ষীরটা এই কড়ার মধ্যে আটকে যাবে। সেজন্য এটাকে ছাড়লে হবে না, নাড়তে থাকতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে খোয়া ক্ষীরটা একদম দুধের সাথে যাতে মিলিয়ে যায়, ততক্ষণ আমি এটা অপেক্ষা করব। এবার আমার দুধের সাথে খোয়া ক্ষীরটাকে বেশ ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা চিঁড়েটা ঘি দিয়ে ভেজেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর চিঁড়েটা দিয়েও আমি দুধের সাথে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, যাতে চিঁড়েটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর পুরো রান্নাটাই আমি গ্যাসটা মিডিয়ামে করেই করছি। আর এভাবে কিন্তু সমানে এটা নাড়তে থাকতে হবে, নাড়া ছাড়লেই কিন্তু নিচেটা পুড়ে যাবে, যেহেতু এখানে খোয়া ক্ষীর আছে, নারকেল আছে, সেজন্য। এবার আমি পুরো ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব, দুধের সাথে মিলিয়ে নেব। আর দেখুন পুরোটা একটু ফুটেও গেছে। এবার ফোটানোর পর আমি গ্যাসটা অফ করে দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো, মানে পায়েসটাকে আমি ঠান্ডা হতে দেবো। এবার আমার ঠান্ডা হয়ে গেছে একদম, গ্যাসটাও অফ আছে। আর দেখুন বেশ ঘনও হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় আমি নিয়েছি 1 বাটি, মানে স্বাদ মতো। আপনারা চিনিও দিতে পারেন খেজুরের গুড়ের বদলে, কিন্তু খেজুরের গুড় দিলে বেশি স্বাদ হবে, খেতে খুবই ভালো হবে। এবার গুড়টা দিয়েও ভালো করে আমি মিলিয়ে নেব। আর গুড় দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। সবার শেষে একদম ঠান্ডা হলে তারপর গুড়টাকে দিয়ে আমি এরমভাবে মিলিয়ে নিলাম। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন এই খেজুর গুড় দিয়ে এরকম চিনে নারকেলের পায়েস, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো, ফ্রিজের মধ্যে ঠান্ডা করে তারপর আমি মা লক্ষ্মীকে এটা নিবেদন করব। আজ আমাদের রেসিপি চাল ছাড়া পায়েস রেডি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়ির সকলের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছে সেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পার রান্নাবান্না। নমস্কার।